আল্লাহ মালিক বটে কিয়ামতের মাঠের, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজা। আল্লাহ মালিক, আমি মালিক, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারী রসুল, ৪ জন উলুল আজমি মিনার রসুল। কাউকে আল্লাহ এই ঘোষণা দিবে না, শুধু বন্ধুকে দিবে সালতুতা শাফি তুশাফা। বন্ধু, আপনি চাইতে দেরি, দিতে দেরি করব না। কতটি চাবেন অতটি দিব, যাকে চাবেন তাকে দিব। এই ঘোষণা একজনকেই দিবে, আর কাউকে দিবে না। দিবে নাকি? হ্যাঁ, সুপারিশ যার জন্য করবেন তাকে দিব, যতগুলা করবেন ততগুলা দিব। লা ইউকসি কাফি উম্মতি। দুনিয়াতে বহুত কাদাকাদি হয়ে গেছে, বহুত কাঁদছেন আপনি। কিয়ামতের দিন আপনাকে আমি চেহারা লজ্জিত হইতে দিব না, বাজ আসতে দিব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়াতে খুশি হন নাই, হইছেন কি হন না এটা বিষয় না, কালকে আপনাকে আমি খুশি করে ছেড়া দিব। বন্ধুও বইলা দিছে, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। এই জন্যই তো আল্লাহ বইলা দিছেন, উম্মত দিয়া দিব আপনাকে, কিন্তু শর্ত হলো কারো বিরুদ্ধে 2টা মুকদ্দমা না আসে। কয়টা? কয়টা? আজকে না, আজকে তো ইচ্ছা স্বাধীনতা, এই জন্যই তো। নাইলে শ্বাস নিবে আল্লাহর, ভোগ করবে আল্লাহর, সবকিছু আল্লাহর। আমি আপনাদেরকে ডাক্তারি পড়াইতে আসি নাই, কোন ইউনিভার্সিটি হইলে পড়াইতাম, কোন মেডিকেল কলেজ হইলে ওরে পড়াইতাম যে তোর কিতাবে কি লেখা আছে আমি কি বলি শুন। ডাক্তারি পড়াইতাম ওকে আমি জানি, এমন না যে জানি না। কোরআন হাদিস যারা পড়ে ওরা যে জানে না এমন না, ওরা চলে বোধাই হইয়া, জানে সব। চলে কি বোধাই হইয়া, জানে সব, ওরা বুঝে সব, কিন্তু চলে এরকম যে মনে হয় কিচ্ছু বোঝে না, মাছটা পর্যন্ত উল্টা খাইতে জানে না। ওরা চলে এরকম, জানে সব। আপনার আমি ডাক্তারি দেখাইতাম, যেটা বুঝাইতেছিলাম চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাট, আর কারো কাট চলবে না। এই জন্য আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আজকে কিচ্ছু বলবে না। আগেও বলছি, এখনো বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে, কিচ্ছু বলবে না। নাহলে সব আল্লাহর ভোগ করবে, আর আল্লাহ কিচ্ছু বলবে না, এটা হবে না। এই জন্য বলছিলাম 2 মুকদ্দমা যেন আমার বিরুদ্ধে না যায়, আমার বিরুদ্ধে দায়ের না করেন। মুকদ্দমা শুধু দুনিয়ায় হয় না, কিয়ামতের মাঠও হবে। একটা হবে, প্রথম হাদিস থেকে দিতেছি হাদিস, আল্লাহর রাসূল একদলকে বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। যাদের জন্য আমি দুনিয়াতে চোখের পানি ঝরায় আসছি, আরশে যে আপনাকে বলে না, আরশে যে বলে না। কিছু পর্ব আসে, কিছু পর্ব দুনিয়াতে আসে, ওইখানে যাওয়ার পরে শুধু নিজেরটাই মনে থাকে, আর কিচ্ছু মনে থাকে না। আমি আঙ্গুল দিয়া দেখাইলাম না, আল্লাহর রাসূল যখন মেরাজে চলে গেছেন, আপনাকে বুঝানো যাবে না ওই জগৎ কি। ওই জগৎ বুঝার মতো আমাদের এখানে পার্স খুব কম আছে, কম। ওই জগৎ ওলামাই বুঝতে পারে যে আরশের জগৎটা কেমন নূরের জগৎ। মুসা আলাইহিস সালামকে ৭০,০০০ পর্দার এই পার থেকে আল্লাহ নিজেকে দেখাইতে চেয়েছেন। মুসা আলাইহিস সালাম সইতে পারে নাই, ৪০ দিন বেহুশের মতো ছিলেন। আর বন্ধু এরকম পাশে বসা, আরশে পাশে বসা। আল্লাহ বন্ধুকে দেখে সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম দিছেন, কিন্তু বন্ধুর মনে ওই সময় নিজের পরিবারের কথা আসে নাই, ফ্যামিলির কথা আসে নাই, হাসানের কথা আসে নাই, হুসাইনের কথা আসে নাই, আলীর কথা আসে নাই, ফাতেমার কথা আসে নাই,
কিন্তু মনে উঠছে উম্মতের কথা, বলছে আমাকে তো সালাম দিলেন, আমার উম্মত, আমার মনের ধারণা বলে যে আল্লাহ মনে হয় ভাবছেন লোকটা তো আজীব, এরকম কাছে বইয়া এই নূরের জগতে হারায় যাওয়ার কথা ছিল, সব বলছে বটে কিন্তু উম্মত বলে নাই। শুধু শুধু তো কোরআনে বলে নাই হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এরপরেই মনে হয় এই আয়াত আসছে হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে লোকটা তো আজীব, আরো সে আমার পাশে বসা, এ তো খুশিতে হারায় যাওয়ার কথা, সবকিছু ভুলে যাওয়ার কথা, আমি যে সালাম দিছি এটাও তো ভুলে যাওয়ার কথা। কেননা এটা মজমা, কি দিয়া যে বুঝাইতে পারবো আমি জানি না, এরকম কোন উপমা দুনিয়াতে নাই, কোন উপমা নাই, এরকম কোন খুশির পর্ব দুনিয়াতে নাই। হারায় যাওয়া দরকার ছিল, তারপরেই মানে বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এইখানে উম্মত বলছে আমার উম্মত, নাইলে আপনি আত্তাহিয়াতে কোনোদিন পড়ার সুযোগ পাইতেন না, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা নবীজির কথা, আপনি কোনোদিন সুযোগ পাইতেন না। আল্লাহ বলছে এখানে উম্মত, ঠিক আছে, তো বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের উপরও হোক, আমি একা না, আমার উম্মত, ওইখানে যে উম্মত